আমাদের এই পিলখানার বীরেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আশা করি তারা হাসছেন আর দুনিয়া তাদের জন্য কেঁদেছে। সারা বাংলাদেশ কেঁদেছে। বাংলাদেশিরা যে যেখানে বিশ্বে ছিলেন তারা কেঁদেছেন। বাংলাদেশি নন এমন মানুষগুলোও কেঁদেছে। এটা সবার হৃদয়কে, কলিজাকে টাচ করেছে। এরপরে একে একে অনেকগুলা হত্যাকাণ্ড আপনারা জানেন। আমরাও আমাদের অনেক প্রিয় নেতৃবৃন্দকে হারিয়েছি। পার্সিক্যাল ট্রায়াল এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং দুইটার মাধ্যমে, বিচারিক, বিচার বহির্ভূত, দুইভাবেই আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি, আপনজনকে হারিয়েছি। তাদের সকলের জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া একটাই, আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করে। শাপলা চত্বরে অনুরূপভাবে নিরীহ আলেম ওলামা, হুফাজ, আইতাম তাদেরকে নির্দয়ভাবে শেষ করে দেওয়া হয়েছে এবং সেই নিহত লোকগুলার জীবন নিয়ে উপহাস করা হয়েছে। বলা হয়েছে কেউ গুলিও ছুড়েনি, কেউ মারাও যায়নি, ওরা রং ছিটিয়ে অভিনয় করে পড়েছিল। এইভাবে নিহত হওয়া লোকদের প্রতি উপহাস দুনিয়ার ইতিহাসে কেউ কোথাও করেছে কিনা আমার জানা নেই, কিন্তু বাংলাদেশ তা প্রত্যক্ষ করেছে। আমরা তাদের প্রতিও গভীর শ্রদ্ধাশীল। আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদান শহীদ হিসাবে কবুল করুন। এরপরে আসলো 24-এর পালা পর্যায়ক্রমে। এই পালায় আমাদের সন্তানদের ডিমান্ড খুব বড় কিছু ছিল না। তাদের ডিমান্ডটা ছিল তারা তাদের মেধার স্বীকৃতি চায়, তারা হাতে একটুখানি কাজ চায়, তারাও দেশ গড়ায় ন্যায্য জায়গায় ন্যায্যতার ভিত্তিতে অংশগ্রহণ করতে চায়। কিন্তু সেই একই কায়দায় তাদেরকেও শক্তির বলে দমানোর চেষ্টা করলেন তখনকার ফ্যাসিজমের যারা হর্তাকর্তা ছিলেন। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলেন, তবে বহু জীবনের বিনিময়ে। মাঝখান থেকে অনেকগুলা জীবনকে ঝরিয়ে দেওয়া হলো। এ জীবন ঝরে না, ঝরিয়ে দেওয়া হয়। অনেকগুলা জীবন ঝরিয়ে দেওয়া হলো এবং সেই জীবনের প্রেক্ষাপটে অসংখ্য ত্যাগ কুরবানি। যারা বেঁচে আছেন তাদের মধ্যে অনেকে পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছে, হয় হাসপাতালের বেডে, না হয় একটা কষ্টের জীবন তারা বয়ে বেড়াচ্ছেন। তাদের সকলের প্রতি আমাদের গভীর সহানুভূতি এবং 24-এর যারা নিহত হয়েছেন সবাইকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন, সেই দোয়া। তাদেরই সহযোদ্ধা, ওদেরকে আমরা ভুলব না। আবরার ফায়েদ, সে তার দেশপ্রেমের জন্য খেসারত দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। তার আওয়াজ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, তার আওয়াজ ছিল তার দেশের অধিকারের পক্ষে। আর শেষমেশ উসমান হাদি, সে এক নতুন ইনকেলাবের স্বপ্ন দেখত। একটা বৈষম্যহীন সমাজ চেয়েছিল এবং আধিপত্যবাদ বিরোধী একটা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়ানো একটা জাতি দেখতে চেয়েছিল। তাকে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু সে শেষ হয়ে যায়নি। সে কোটি মানুষের অন্তরে একটা শ্রদ্ধার আসন। সেই পিলখানার শহীদ, শাপলা চত্বরের শহীদ এবং ক্রমান্বয়ে 15.5 বছরে যারা শহীদ হয়েছেন তাদের সকলের চাইতেও একটা ব্রাইট আসন সে দখল করে বসে আছে। তারও বিচার যেখানেই গিয়েছি, গত নির্বাচনী প্রচারণায় যুবকরা হাত ধরে শক্ত করে ঝাঁকুনি দিয়ে একটা কথা বলতো, হাদি ভাইয়ের বিচার করবেন কিনা। এখনো বলে এই বিচারটা আমরা পাবো কিনা। আমরা এই বিচারগুলো পেতে চাই। তবে হ্যাঁ, ওই 15.5 বছর মানুষের উপর যেভাবে অবিচার করা হয়েছে বিচারের নামে, ওটা আমরা চাইব না। এটা যেন শতভাগ ন্যায় বিচার হয় এবং যার পাওনা সে যেন পায়। এতে যদি অভিযুক্ত কোনো ব্যক্তি একদম সম্পূর্ণ নির্দোষ ন্যায় বিচারের মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, আমাদের কোনো আফসোস থাকবে না।
একজন অভিযুক্ত মানুষও দোষী না হয়ে যেন শাস্তি না পায়, সেইটাই আমরা দাবি করব। বরঞ্চ প্রকৃত দোষীরা যেন সঠিক শাস্তিটা পায়, এটা যেন নিশ্চিত করা হয়। আমরা দাবি জানিয়ে যাব এবং আপনাদের দাবির সাথে আমরা একাত্ম হয়ে চলতেই থাকব। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।